আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার বাবলু বেগুন গাছ রিপোর্ট করে দিয়েছে, ভাবা যায়। বেগুন গাছে বেগুন দেওয়ার পরে বেগুন গাছ শুকিয়ে যাচ্ছিল, তারপর সে গাছগুলি প্রুনিং করে দিয়েছে, প্রুনিং করে আলাদা বস্তায় সে রিপোর্ট করে দিয়েছে। সেই বেগুন এখন আমি হারভেস্ট করতেছি, তারপর বেগুনগুলো সুন্দর করে রান্না করব। আজকে বেশ কয়েকদিন বাজারে যাওয়া হয়নি, কারণ বৃষ্টি ছিল আর আমরা বাজারে যেতেও পছন্দ করি না। ছাদ বাগান ছিল, ছাদ বাগানের সবজি দিয়ে মোটামুটি চলছে। আর আম্মু সাধারণত বাহিরের কোনো সবজি খেতে চায় না, এজন্য মূলত আমার বাবলুর ছাদ বাগান করা, এগুলি হারভেস্ট করা হয়েছে। বেগুনগুলো যদিও কীটনাশক ছাড়াই হয়েছে, এজন্য একটু পোকা লেগেছে, তারপরেও খেতে ভীষণ টেস্টি হয়। আমি যখন রান্না করি, রান্নার শেষে সুন্দর একটা অ্যারোমা বের হয় এবং খেতে ভীষণ ভালো হয়। আমার বাবলু আমি যখন বেগুনটা রান্না করি সেটা খেতে ভীষণ পছন্দ করে, আর আমারও ভীষণ বেগুন পছন্দ। আমি আসলে একটা বেগুনখোর, আমি বেগুন খেতে ভীষণ ভীষণ পছন্দ করি। গত বছর আমার বাবলু অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছিলেন, কিন্তু সেই বছর পাড়া প্রতিবেশী কেউই বেগুন নিতে চায় না, কারণ বেগুনের দাম এত কম ছিল। তারা বাজার থেকে এনে খেয়েছিল, কিন্তু আমাদের বেগুনগুলো যেহেতু কীটনাশক ছাড়া ছোট ছোট হয়, তেমন বেশি বড়ও হয় না, যার ফলে কেউ নিতেও চায় না। আমরা বেগুনগুলো খেয়েছি ভর্তা করে, ভাজি করে, বিভিন্ন ধরনের রান্না করি। আমি হারভেস্ট করে সেই ছাদ বাগানের বেগুনগুলো এভাবে আমি রান্না করেছি, মনে হচ্ছে যেন কোরমা রান্না করেছি। কতটা ইয়ামি দেখতে, মনে হয় যে 5-6 থালা ভাত খেয়ে ফেলতে পারবো। ইন্ডাকশনে আমি রান্না করেছি। আমি সাধারণত বেগুন ইন্ডাকশনে রান্না করি 200 ওয়াটে দিয়ে, যার ফলে বেগুনটা সফট হয় এবং খেতে ভীষণ মজা হয়। আমার বাবলু তো বেগুন এরকম ভাজি করলে ভীষণ খেতে পছন্দ করে। সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।